গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমার লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি খুব ভালো আছি আর বিন্দাস আছি। সকাল সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। বাসি বিছনা তোলা, বাসি ঘর ঝাঁটা, কাপড় কাচা, চান করা, সমস্ত সকালবেলা যাবতীয় কাজ, ঠাকুর পুজো সব কমপ্লিট হয়ে গেছে। বর্মশাই পুজো দিয়ে নিয়েছে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে ঠাকুর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে দেখাবো। আর এখন চান করে আসলাম। আমি মাছ ভাজা বসাতে দিয়েছি। মাছ ভাজা পান্তা ভাত খাওয়া হবে। সকালবেলা টিফিন মাছ ভাজা পান্তা ভাত। আর চলো এর পাশে মাছ। গুড মর্নিং বলে দাও। আমি কিন্তু মাছ ভাজা বসিয়েছি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এইমাত্র চান করে মাছ ভাজাটা বসালাম। কি করছো? হ্যাঁ, রুটি খাবে তো? কালকে রাত্রে ছোলাটা পনির আলু দিয়ে তরকারি করছিলাম, ও রুটি খাবে, আমি পান্তা ভাত খাবো। আমি ভাবলাম মধ্যে দুইজনে আমার খাবো, কিন্তু তারপরে বললো না আমার রুটি আছে, রুটি খাবো। চলো গাইস, সকালবেলা জলখাবার কমপ্লিট করে আবার দেখা আছে। কন্টিনিউ সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে নেবে নতুন করে। ফেসবুক পেজ থেকে যে দেখছো ফেসবুক পেজটি ফলো করে রাখবে, নিউ ভিডিও দেখতে পারবে। চলো কন্টিনিউ সাথে থাকো। এখানে আমাদের ঠাকুর পুজো কমপ্লিট। বরমশাই পুজো দিয়ে চলে গেছে। ঠাকুর পুজো দেখতে পাচ্ছ, আমার এখানে ঠাকুর পুজো কমপ্লিট। রাধে রাধে বলে দাও আমার গোপসোনার তরফ থেকে। রাধে রাধে বলে দাও সবাইকে। সবাই একটু কমেন্ট করবে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। জলখাবার তো কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছ ভাজে রেখেছি, এখানে পুঁই শাক কেটে রেখেছি। মাছের মাথা দিয়ে করব তরকারি, একটা মাখা মাখা তরকারি করব। মাছ ভাজা মাছ। চলো সব তো কেটে কুটে পুরো রেডি করে চলে এসেছি। রান্নাটা পটাপট শেষ করেছি। দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আশা করি খুব খুব ভালো লাগবে। মাছ ভাজা করে পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম। খেয়ে তরকারি আনাজ কেটে কুটে এখন রান্নাঘরকে আসলাম তরকারি করবার জন্য। আমার এখানে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে। লাল লাল করে একটু মাখা মাখা ঝোল ঝোল টাইপের রাখবো, কেননা গরম ভাত খেতে হবে। যেইভাবে সবাই করে মাছের মাথা দিয়ে পুঁই ঘন্ট, সেইভাবে করেছি। আর রেসিপিটা ব্লগ পুরো শেয়ার করিনি। সবাই যেরকম পুঁই ঘন্ট করো না মাছের মাথা দিয়ে, ওইভাবে করেছি। আর বেশি এক্সট্রা কিছু মশলাপাতি দিইনি। আর কখন ব্লগ মধ্যে শেয়ার করবো নিশ্চয়ই। আর দেখো আমার তরকারি নামিয়ে নিয়েছি। চলো একে জায়গার মতন রেখে দিই। রেখে দিলে ড্রাই পাবো। আরও বাসন মাঝামাঝি কমপ্লিট করার আছে। রান্নাঘরটা ক্লিন করতে হবে, সব কিছু ক্লিন করতে হবে কালকে বৃহস্পতিবার জন্য। আর জানো তো আমি বৃহস্পতিবারের আগের দিন সব কিছু ক্লিন করে রাখি। এখন দুপুরবেলা বড় মশাই এইমাত্র আসলো, আমি ওকে বাড়ি পড়ে দিয়ে দিয়েছি। এই যে আমি এক তরকারি ভাত করছি, আজ আর বেশি তরকারিপত্র কিছু করতে লাগেনি, কি করেনি জেনে শুনে। জানো আমি জানি পুঁই ঘন্ট হয়ে গেলে বড় মশাইয়ের ভাত উঠে যায়, আর কিছু লাগে না ওর সাথে। আর মাছ না জানো, মাছ মাংস করে এক তরকারি ভাত খেতে হয়ে যায়, কিন্তু অন্য কিছু খাওয়া যায় না। সাদা হলে একটু দু তিন প্রকার না হলে খেতে ভালো লাগে না। এখানে দেখো আমার চুলগুলো কীরকম পুরো খেড়া খেড়া উপরকে থেকে উঠেছে। বরবল থেকে চুলগুলো কীরকমের পুরো সিংহ মতন আছে। কোনো দেখো আমার সিংহ একটা সিংহ এমনি থাটাই আর কি। তো জানো স্বামী স্ত্রী হতে থাকে ও তার মধ্যে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে ঘুমিয়েছিল। এখন বাজে 4:30 ওই 5টা মতন বাজে। মেয়ে ঘুম দিয়ে উঠে চোখ মুখ ধুয়ে এখন খেতে বসে পড়েছে। ও খাওয়া দাওয়া করে নেবো তা চলো আমি দেখি কী করছি। আমার পাহাড়ের মতন জামা প্যান্ট পরে রয়েছে, এক গাদা জামা প্যান্ট। ওগুলো সব কুতলা ভাঙ করে রাখতে হবে। জানো এই বাজে কাজটা আমাকে সব কাটতে বাজে কাজ লাগে। সংসারে সব কিছু কাজ করে নিব, কিন্তু কাপড় ভাঙ করা খুব বাজে লাগে। কেন কি জানি, ওই যে কাপড় চোপড়ে পাট পাট করে একটা একটা করে ভাঙ করো, ওকে জায়গার মতন রাখো। দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি। জামা প্যান্ট বলছিলাম না খাটের মধ্যে পাহাড়ের মতন গোদা হয়েছে, ওরা সব এক এক করে ভাঙ করতে হবে। দেখো আমি এখানে ভাঙ করতে বসে পড়েছি। চলো গাই দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আর আমি ভাঙ মধ্যে করে নিই জামা প্যান্টগুলো সব কিছু ভাঙ করে জায়গার মতন রেখে দিই।
বাজে 4:30 কি 5টা কানে বাজে। বিকালবেলা সব সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে চলে এসেছি ঘরটা পোছাপুছি করতে। দেখতে পাচ্ছ ঘরটা পোছাপুছি কমপ্লিট করে নিয়েছি। সবটা শেয়ার করতে পারিনি কারণ 2টা রুম অলরেডি পোছা কমপ্লিট হয়ে গেছে। এই যে সামনাটা ফ্রন্টটা ওইটা পরিষ্কার করবো এখন। ডবল করে মুছে নিচ্ছি ভালো কিনা, কেন জানো এই আপনার ফ্রন্টটা না খুব অপরিষ্কার হয়। আর এইভাবে তো আমি তো ঘর আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছিলাম না। দেখছো এক সপ্তাহের ভিতরে দুই জায়গা ঘুরে এসেছি। মানে মামার বাড়ি গেছিলাম, মামার বাড়ি পরে তারপরে মাসির বাড়ি গেছিলাম। সেইভাবে আর ঘর দরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি। জানো তো ঘর অপরিষ্কার থাকলে না ভালো লাগে না, আমার কেন যেন ভারী বাজে লাগে। ঘরগুলা যেই জায়গা দরকার হচ্ছিল ওই জায়গা পরিষ্কার হচ্ছিলো, তারপরে আর এইরকমই পরিষ্কার করতে পারিনি। এখান থেকে আমার ঘরগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করলার পরে আমি এখানে পা পোছ ছিল কতগুলো, ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, ধুয়ে শুকিয়ে দিলাম। আর সে স্টোর রুমটা এখন ধুয়ে নিচ্ছি। স্টোর রুমটা আমার সপ্তাহে একবার ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিই ফিনাইল দিয়ে, ভালো কিনা কালো ফিনাইলটা, ওই গন্ধটা আমাকে ভালো লাগে, তাই জন্য ওই ফিনাইল দিয়ে আমি পরিষ্কার করতে চেষ্টা করি। এই যে বরন্ডাটা দেখতে পাচ্ছ, এই বরন্ডাটা আর এর থেকে বরন্ডা সব পরিষ্কার করে নিচ্ছি। চলো এপাশে বরন্ডা পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েকে বললাম যা হাত মুখ ধুয়ে জামা চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে দে। বললো আমাকে টাইম হবে না, তারপরে সন্ধ্যাবেলাটা না ও সন্ধ্যা দিয়ে দিয়ে। এখান থেকে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একে ঝাঁটা পাটা দিয়ে পরিষ্কার করে দিলাম। জানো কত বলে এইরকম ধোয়াধুয়ি করে দিলে না পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, ঠিক বললাম না? এদিকে তো আমি চলে এসেছি ঠাকুর বাসন মাঝামাঝি করতে। মেয়ে সন্ধ্যা দিয়ে ঠাকুর বাসনগুলো সব বারকে দিয়েছিলো, ঘট মটগুলা বারকে দিয়েছিলো সন্ধ্যা দেওয়ার পরে। আমাদের না বুধবার দিন সন্ধ্যা পরে সব বাসন এরকমই সব দিন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলা পরে ঠাকুর বাসনগুলো সব বারকানো হয়ে যায়, মাঝামাঝি করে দিই, নাহলে তারপর দিন করি সকালবেলা। কিন্তু আজকে ভাবলাম বসে থাকলে আর চলবে না, কালকে বৃহস্পতিবার সব বাসনগুলো আবশ্যক ছবি। আমি এখানে সব কিছু বাসন মাজিয়ে নিয়েছি। আর এখানে বালতিটা মাজিয়ে নিয়েছি, পিতল বালতিটা ভালো কিনা পরিষ্কার করে মাজিয়ে নিয়েছি। বালতিটা ওই এক সপ্তাহে একবার মাজি, বেশি মানতে পারি না, সময় হতে পারে না, তাই জন্যে। দেখো আমার সব কিছু বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। পরিষ্কার করে বাসন মাজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ধুলা মুলা না ওড়া জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাই জন্য। এখানে দেখো মেয়েকে পড়াতে বসিয়ে দিয়েছে, যেমন হোমওয়ার্কগুলো কমপ্লিট কর। ও বসে এখানে হোমওয়ার্কগুলো করছে। চলো গাইস ও হোমওয়ার্ক করতে থাকো, আমি একটু চা বানিয়ে খেয়ে নিই। তার মধ্যে বর এসেছিলো, ভাবছিলাম একটু চা করে খাবো, তারপরে ইচ্ছা করছিল না। এত সব কাজ কমপ্লিট করে দেওয়ার পরে না সবটা তার ব্লগ মধ্যে শেয়ার করিনি, কিছু কিছু শেয়ার করছিলাম। আর ইচ্ছা করছিল না কিছু মানে করতে, চা করে খেতে, কিন্তু ইচ্ছা মনটা খুব করছিল একটু গরম গরম চা হতন কি। বর এসে পৌঁছেছে চাট নিয়ে, বলে তাহলে চাটা খেয়ে নাও, আমি চা বানিয়ে দিচ্ছি, তোমার বানাতে লাগবে না। এরকম আমার বোন না খুব ভালো, জানো এটা মানে ভাগ্যে করে স্বামী মিলতে হয়, সত্যি কথা। ভাগ্যে কী জন্মে কী করেছিলাম, পুণ্য করছিলাম কি পাপ করছিলাম জানি না, কিন্তু খুব ভালো স্বামী পেয়েছি। অনেক দেখেছি, এত সব আমি কাজ করে নিয়েছি। আর কালকে জন্য অনেক কিছু কাজ শেষ করে দিয়েছি, বলে তাহলে থাক কিছু করতে লাগবে না, আমি একটু চা বানিয়ে দিচ্ছি, তুমি বসে চাট খা থাকো, আমি চা তার মধ্যে একটু চা করে আনছি। আমার না তুমি আগে চাটা খেয়ে দাও, তারপরে তুমি আমাকে চা বানিয়ে দিবে। আর ও এখানে পাপড়ি চাটা এনেছে। আমি বহু বছর পরে নিয়ে 7-8 বছর পরে আমি চাট খাচ্ছি। চাট খেতে অতটা ভালোবাসি না, এই পাপড়ি চাটটা খেতে ভালোবাসি, নর্মাল চাটটা জমাই খাই না। কিন্তু কিছু করার নেই, জানো আমার বরেকে যখন কিনে এনেছি নষ্ট করব। আর অনেক দিন বহু বছর মানে 7-8 বছর পরে আমি চাট খাচ্ছি। চাট আর দই বড়া, যে ঘুগনি আলুদম দিয়ে দই বড়াটা না আমার জম্মা ভালো লাগে না। এরকম দই বড়া আলাদা, মানে দোকানে যে দই বড়াটা বিক্রি হয় খালি দই বড়াটা, ওইটা খেতে ভালোবাসি, কিন্তু এই যে ঘুগনির সঙ্গে দই বড়াটা খেতে ভালোবাসি না। আর চাট তো একটু মানে আমি টেস্ট করি না। আর এখানে দেখো চাটনিটা দিয়েছিল, চাটনিটা আমাকে ভালো লাগে না খেতে, এমন কেন আনছিল, বেকার নষ্ট হলো, পুরো দিয়ে দিয়েছিলো। আমি কী করবো আর, এমন তুমি বারণ করলে না যে চাটনিটা দিয়ে আমরা কেউ খাই না, বলো খেয়ে নাও একটু, আর কী করবো, দিয়ে দিয়েছে তো খেয়ে নাও। এখানে আমার বোর আমার জন্য চা বানাচ্ছে, চলো গাইস ও চা বানাতে থাকুক। চাটা খুব ভালো করে চা নেয়, ও উপরে একটা মজা পেয়ে গেছে, চা খেতে ও খুব ভালোবাসে। চা দিয়ে দিন যা করে খেতেও আমার বর মশাই হয়ে যাবে, জানো এরকমের চা মানে অভ্যাস হয়ে গেছে। ও তার কোনোটি অভ্যাস নেই, পান যে গুটকা মুটকা খাবার কোনোটি অভ্যাস নেই। ও চা একটু খায়, মানে দিনের ভিতরে ওই সকালবেলা 3-4 বার, আর বিকালবেলা ওই 1বার কি 2বার হয়ে গেলে হয়ে যায়। আগে না অনেক চা খাতো, আমি আসার পরে চাটা পুরো বন্ধ করে দিচ্ছি। ওই সকালবেলা 2বার কি 3বার, যদি লোক এসে গেছে, কেউ এসে গেছে গেস্ট, 3বার হয়ে গেল চা,
তাহলে ওই 2বার সকালবেলা আর সন্ধ্যাবেলা একবার, কেননা খালি অভ্যাস খারাপ, মাথা ব্যথা করে তো চা না খেলে, তাই জন্য অভ্যাসটা আমি মানে কমিয়ে দিয়েছি। আর চা না করলে আগে প্রচুর খেত জানো, গিয়ে চা ইয়ে করতো যে চা খাবে, বলছি ছোঁ খাবে। আমি জম্মাকে চা এখন অ্যাভয়েড করছি, চাটা কম দিচ্ছি খেতে। আর ও রাগ করুক কি যা করুক আমি জানি না, কিন্তু ও এরকমই রাগ করে না আমার ওপরে। এরকম তো স্বামী স্ত্রী একটু খুটফুট লাগে, কোনো কেউ বলতে পারবে না স্বামী স্ত্রী লাগে না, ঝগড়া হয় না। মানে ভালোবাসা ঝগড়া একটা আলাদা প্রকার স্বামী স্ত্রীর মধ্যে, ঠিক বললাম না? এখান থেকে আমি চা নিয়ে দিচ্ছি, আর চা দেখে কার লোভ হচ্ছে বলো তো? চা খেতে জলদি জলদি করে বানিয়ে খেয়ে নাও, নাহলে তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়িতে, আমি গরম গরম চা তোমাদের নিশ্চয়ই দিব, খাবে। এখানে মেয়ের স্কুলে না বই কিছুগুলো মিলেছিল, নতুন বই মিলেছে। আর মেয়ে তখন গভর্নমেন্ট স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে, এখন বই মিলছে। ও আগে থেকে সরস্বতী শিশু মন্দিরে পড়তো, প্রাইভেটে পড়তো, এখন গভর্নমেন্টকে নিয়ে এসেছি। কেন প্রাইভেটে ওই 7 ক্লাস পর্যন্ত ছিল, যে প্রাইভেটে সরস্বতী শিশু শিক্ষা মন্দিরে পড়তো না, তখন এই 7 ক্লাস পর্যন্ত ছিল। তারপর আমি 7 ক্লাস থেকে ওকে নিয়ে এসেছি, মেয়ের এটা 7 ক্লাস হবে। আর গভর্নমেন্ট অ্যাডমিশন করে দিয়েছি আর কমার্স স্কুলে। আর এখানে চলো চাটা খেয়ে নিই। চাটা সত্যি খুব ভালো করেছিল, এলাচ দিয়ে আদা দিয়ে খুব ভালো চা করেছিল, এরকমও খুব